এত বড় শাঁখ ট্যাক্সি করে যাচ্ছে কি কোথা থেকে ভাই? এটা মনে হয় কে ঋতুপর্ণা রচনা, ঋতুপর্ণার শাঁখটাকে চুষে অত বড় করে দিয়েছে। আমার মনে হচ্ছে এরকমই হবে, চুষে যদি শাঁখ বাজতে পারে, চুষে তাহলে শাঁখ ফুলতেও পারে, বড় হতে পারে। তো কোনো প্রোগ্রাম হচ্ছিল মনে হচ্ছে বিশ্বকর্মা পূজা বা গণেশ পূজা উপলক্ষে, আমার যতদূর মনে হচ্ছে যে কোনো উপলক্ষে হতে পারে। বাহ বাহ ভাই, গরিব আর মাদুলদেরকে কোনোদিনও আন্ডার এস্টিমেট করবে না, ওরাও ট্যালেন্টেড হয়। তো দুর্গাপুজো আর মাত্র 18-20 দিন বাকি। তো ভাই এই সময় মানুষ সব দুঃখ কষ্ট ভুলে পুজোর আনন্দে মেতে ওঠে। তো মানুষ যতই কাজবাজ করুক, যতই পরিশ্রম করুক, কিন্তু মনের মধ্যে পুজোর খুশি এসে যায়। তো যখন আমি মেদিনীপুর শহরে যাই, এমনি যে কোনো কাজে যাই, যখনই দেখি প্যান্ডেল হচ্ছে ভাই মনের মধ্যে কেমনটা হয় যে ভাই পুজো এসে গেছে। ক্যারিয়ারে কিছু হচ্ছে না, লাইফে কিন্তু লেগে গেছে, দুঃখ স্ট্রাগলে ভর্তি, কিন্তু যখনই দেখি প্যান্ডেল শুরু হচ্ছে, প্যান্ডেল বাঁধা হচ্ছে, মনের মধ্যে একটা খুশি এসে যায় ভাই, সব ভুলে যাই তখন। ওই পুজোর 5টা দিনের থেকেও যে পুজো বাকি আর 15টা দিন 20টা দিন, এটাই বেশি খুশির মজার, পুজো আসছে। তো এই 15-20 দিন আগেই মানুষ প্ল্যানিং করা শুরু করে দেয় যে কীভাবে কাটাবে পুজোর। তো পুজোর 15-20 দিন আগে, 1 মাস আগে মানুষ কী সব করছে চলো দেখা যাক। সব ফেসবুক থেকে কালেকশন করে, ঠিক আছে? পুজোর আগে কী সব মিমস, ও পুজোর ছাঁট তো দিবেই ভাই, স্পেশালি পুজোর টাইমে, স্পেশালি ইয়ং জেনারেশন ছেলে, তারা ভাই পুজো মানে ছাঁট, স্পেশাল ছাঁট। এ কি ছাঁট দিচ্ছে, এটা কীরকম ছাঁট? পুজো স্পেশাল মহিষাসুর ছাঁট ঠিকই করেছে ভাই, এমনিতে তো মেয়ে ফেয়ে পাত্তা দেয় না, যদি এই মহিষাসুর ছাঁটের ফলে কেউ পাত্তা দেয়, ওই আশাই করেছে যতদূর মনে হয়। আমাকেও ওরকম ছাড় দিতে হবে, এমনিতে কোনো মেয়ে পাত্তা দেয় না, পাগল নাকি? ভিডিওই বলছি বলে সত্যি নাকি? এমনিতে পাত্তা দেয় না, ছাঁট করলে দেখে দূর থেকে ভেঙে যাবে। বাবা, প্যান্ডেলের উপর জাগো চলছে, মাটি থেকে রিলস বানালে কি মা দুর্গা জাগবে না? উপর থেকে প্যান্ডেলের উপর উঠে রিলস বানাতে হবে, তাহলে মা দুর্গা জেগে যাবে। দেখো, মাকে আর সবাইকে জাগতে বলে নিজে না ওখান থেকে পড়ে ঘুমিয়ে যায়, ওখান থেকে পড়লে ঘুঁটি বাঁকবে না, একদম ঘুঁটি ফেটে যাবে। আর এরকম প্যান্ডেলে উঠে ভাই ছোটোবেলায় উঠতাম, এখন ছোটো ছোটো ছেলেরা প্যান্ডেলে উঠে তারা খেলাধুলা করে, এই বয়সে প্যান্ডেলে উঠে রিলস বানাচ্ছে ভাবো। আর প্যান্ডেলওয়ালা নিশ্চয়ই ক্যামেরাম্যান, কারণ আমরা যখন প্যান্ডেলে উঠতাম প্যান্ডেলওয়ালা লাঠি দিয়ে ছুটাতো, একে ছুটায়নি, মনে হচ্ছে প্যান্ডেলওয়ালা নিশ্চয়ই ক্যামেরাম্যান হয়ে গেছে। চলো নেক্সট মিম দেখা যাক। ছুটে আসছে ইয়ে না, সবুজ শান্তি না কি বলে, ইয়ে প্যান্ডেলে উঠলে তাও মানা যেত, কেন এমনিতে এমনি করে ঘুরে স্পাইডারম্যানের মতো। এ যদি প্যান্ডেলে উঠতো তাও মানা যেত, এই নিচে নেমে করছে আর তোমরা উঠে যাচ্ছ। ও বাবা, তোমার বাড়ির সামনে, তাহলে যাওয়া যাবে না, বেকার। শখের মানুষ ত্যাগ করার ফলে বুক পাথর হয়ে গেছে, আমাদের কোথায় ইট বালি হয়ে যাবে কে জানে, কেউ যাবে না বোঝে কমেন্ট সেকশনে ভাই। এত বড় শাঁখ ট্যাক্সি করে যাচ্ছে কি কোথা থেকে ভাই? এটা মনে হয় কে ঋতুপর্ণা রচনা, ঋতুপর্ণার শাঁখটাকে চুষে অত বড় করে দিয়েছে। আমার মনে হচ্ছে এরকমই হবে, চুষে যদি শাঁখ বাজতে পারে, চুষে তাহলে শাঁখ ফুলতেও পারে, বড় হতে পারে। এটা সম্ভব হলে ওটাও সম্ভব। কমেন্টে কমেন্ট করেছে কাকের জন্য বাজানো দেখেছিলাম ঋতুপর্ণা। ওরে বাস, কী করেছে ট্রেনের মধ্যে? অসুর, মাউন্টেন ডিউ, অসুর কি মা কি ভাই, কী উড়ছে মালটা হাতে ধরে, বিশাল উঠছে তো। ইট 5 স্টার, ডু নাথিং, কুছ না করকে দেখো, কিন্তু অনেক কিছু করছে। হ্যাঁ, পুজো আসতে শপিং তো করতেই হবে। চট অবস্থার প্যান্ট, দারুণ কালেকশান। এইটা ভাই কোনো ছেলে ফেলের জন্য বানানো হয়নি, দেখে বোঝা যাচ্ছে এটা মেয়েদের জন্যই। মেয়েরা বিউটিফুল, এটা পরে বিউটিফুল হয়ে যাবে। তো প্রিন্সেস, ছেলেরা পড়লে ভিখারি, চট অবস্থা। যদি এই প্যান্টটা সেল হয়ে যায় তাহলে আমিও একটা ঘরের মধ্যে শপিং মল খুলবো, যেটা শুধু এরকমই প্যান্ট পাওয়া যাবে, কেন আমার বাড়িতে অনেক আছে এরকম চট অবস্থা। তাই সেই মেয়েগুলোই সারা বছর ধরে ইনস্টাগ্রামে শর্ট প্যান্ট পরে রিলস বানাচ্ছিল। এখন চলে আসছে দুর্গাপূজা, ট্রেন্ডের সঙ্গে এসে গেছে কাশবনে। যদি কাশবনে যাও তোমরা কিচ্ছু নাই, তোমরা ওই ইনস্টাগ্রাম রিলারই। এখন শর্ট প্যান্ট পরে রিলস বানানো বন্ধ করে শুরু করবে জাগো দুর্গা সেজে নেবে, ঠিক আছে? জ্যান্ত দুর্গা সেজে নিয়ে ফেসবুকে পোস্ট করা শুরু করে দেবে, একজনকে বিট করে যাচ্ছে, এভাবে কম্পিটিশন ফেসবুকে চলবে বাস। আচ্ছা, বিশ্বকর্মা মানে পুজোর 15-20 দিন আগে তো ভিডিওটা করছি আমি, তাহলে কিছুদিন আগে বিশ্বকর্মা পূজা গেল, সেই সময় এই ভিডিওটা। বিশ্বকর্মা দাদা কি কাজ শিখিয়ে দিয়েছো আমাকে, বলো বাবা তার মেয়েকে আমাকে দিচ্ছে।
হয় আমাকে কোনো কারখানার মালিক বানিয়ে দাও, নাহলে 100 খানা লরি বাসের মালিক বানিয়ে দাও, আর নাহলে তোমার হাতিটা দিয়ে আমার মাথায় মারো। ভাই হাতিটা দিয়ে মাথায় মারো, লাস্টটা ভাই আনএক্সপেক্টেড ছিল। কারখানার মালিক করিয়ে দাও, না হলে গাড়ির মালিক করিয়ে দাও, না হলে হাতি দিয়ে মাথায় মারো। কারখানার মালিকও করবে না, গাড়ির মালিকও করবে না। যদি জঙ্গল মহলে ঘরে থেকে সাবধানে থাকবে। হে বিশ্বকর্মা দাদা, কী কাজ শিখিয়ে দিয়েছো আমায়। কোনো মেয়ের বাবা আমাকে মেয়ে দিচ্ছে না, বিশাল বিশাল, এটা হেই বলেছে। তো দেখে শুনে থাকো কাকু, যেহেতু তোমার কথা শুনে মনে হচ্ছে মনটা ভালোই হবে, ঠিক আছে। আমরা চাই না যে 3 নম্বরটা হয়ে যাক। তো কোনো প্রোগ্রাম হচ্ছিল মনে হচ্ছে বিশ্বকর্মা পূজা বা গণেশ পূজা উপলক্ষে, আমার যতদূর মনে হচ্ছে যে কোনো উপলক্ষে হতে পারে। বাহ বাহ ভাই, গরিব আর মাদুলিদেরকে কোনোদিনও আন্ডার এস্টিমেট করবে না। ওরাও ট্যালেন্টেড হয়, শুধু অর্থনৈতিক কারণে বা মদ খাওয়ার কারণে এগোতে পারে না। খুব ভালো লাগছে, রেসপেক্ট। শুধু 2-4 দিন যদি কোরিওগ্রাফাররা এদেরকে শিখিয়ে দেয়, বাস এরা স্টেজেও নিয়ে ফেলবে। আমি এতদূর কনফিডেন্ট, এদের কনফিডেন্স তো হাই লেভেলের আছেই। কমেন্টে বলেছে এটা বাংলা নাচ, এটা বাংলা গানের নাচ, এটা বাংলা নাচ, এটার মিনিংটা আলাদা, ঠিক আছে। যারা বোঝা ঠিক বুঝে যাবে। আরেকজন কমেন্ট করেছে, আই থিঙ্ক হি ইজ এ কোচ। হ্যাঁ, মনে হচ্ছে আমারও হতেই পারে তাদের গ্যাংয়ের কোচ। তো গাইস, এখনও অবধি পুজো তো 15 দিন বাকি আছে। তো এখনও অবধি সোশ্যাল মিডিয়াতে এইসবই চলছে। ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানিও, অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করো। কী করছো গাইস, ভিডিও তো ভালো লাগছে তোমাদের, তাও লাইক সাবস্ক্রাইব কমেন্ট করছো না। জলদি জলদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা। এবার ছাঁট শুরু। এবার দেখো আলো রে আলো আকাশ, দেখো আকাশ।